Abusadamente. Abusadamente. Bom, 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 bom. কে 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 ওখানে? শুনছেন সব সময় রেডিও মেরালা। ঘড়িতে সময় ঠিক রাত 11টা বেজে 59 মিনিট এবং 59 সেকেন্ড। শুরু হয়ে গেল আপনাদের প্রিয় কেউ ভূতরে মেরালা। সঙ্গে আছি আরজে কুদ্দুস এবং আজকের অতিথিরা, সবাইকে স্বাগত। আমাদের সাথে আছেন একজন অতিথি, তো আপনি আপনার পরিচয় দিয়ে ঘটনাটি সবার সাথে শেয়ার করুন। আচ্ছা, এখন আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে আমাদের প্রথম অতিথি, যিনি কিনা আমাদের তার জীবনের ঘটে যাওয়া সত্য ঘটনাটি বলবেন। গল্পটি আমাদেরকে শোনান। হ্যাঁ ভাই, আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আজকে বলবো ভাই। হ্যাঁ, সত্য ঘটনা এখানে বলতে হবে। কি যে ছিল সেই ভয়ানক সত্য ঘটনাটি ফ্রেন্ডস, আমি যে ভাষায় প্রকাশ করতে পারবো না ফ্রেন্ডস। তো আমার সত্য ঘটনাটি আমি শুরু করি। আচ্ছা, শুরু করেন। কি যে দেখছিলাম ভাই সেই আচ্ছা, কি দেখছিলেন বলেন, কি দেখছিলেন বলেন ভাই। আজও মনে পড়লে শরীর শিউর ভাই। কি যে দেখছিলাম সেই রাতে ভাই, আমি যদি আজও ভাবি তাহলে আমার চোখ মুখ সব শিউরে ওঠে। আচ্ছা, কি দেখছেন ওইটা বলেন। তো আমি ভাই কিভাবে বলবো, আমার তো গা শিউরে ওঠে। বলতে তো হবে, আপনি এখানে বলতে আসছেন না, বলেন ভাই। কেমনে যে বলি ভাই, আমারে ভাই। আপনি কি গল্পটা শুনাইবেন? ও ভাই, শোনাইতেছি ভাই। ভাই আচ্ছা ভাই, আপনার বলা লাগবে না, আপনি যান, আপনার বলা লাগবে না, যান। তো গাইজ, আমরা এখন নিয়ে এসেছি আমাদের দ্বিতীয় অতিথিকে, যিনি তার নিজের জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে শোনাবেন। আচ্ছা, তো ভাই আপনি আপনার জীবনের ঘটনাটা বলে দেন আমাদেরকে, শোনান। আচ্ছা ভাই, আপনাদের এই ভূত এফএমে এসে আমার অনেক ভালো লাগলো এবং সাহস লাগতেছে, এবং আমার জীবনে ঘটে যাওয়া গল্পটা আমি আপনাদেরকে বলতে পারবো। তাহলে শুরু। আচ্ছা, ঠিক আছে, বলেন। আমি একদিন রাস্তা দিয়ে আসতেছিলাম, ঠিক আছে, তখন নিঝুম রাত ছিল, ঠিক আছে। তখন আমি আসার পথে দেখলাম একটা লোক আসতেছে। হ্যাঁ, আচ্ছা। তো লোকটা আসার পরে আমিও তার কাছাকাছি গেলাম, ভাবলাম যে একটা লোক আছে, আমার সাহস আসলো মনে, আমি বাড়ির ভিতরে সহজে যেতে পারবো। তখন লোকটাকে দেখে আমার মনে কোনো ভয় আসলো না, কারণ সে একজন লোক, ঠিক আছে, তাকে মানুষের মতোই দেখতে দেখা গেছিল। তো যখন তার কাছাকাছি আসলাম, তখন সে আমাকে পাজা করে ধরলো। পাজা করে ধরার সাথে সাথে তখন আমার মুখ দিয়ে কোনো কথা আসে না। আমি আমার পরিবার পরিজনকে ডাকছি, কিন্তু তারা আমার কথা শুনছে না। আচ্ছা, আপনি কি করছেন, এটা রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি দেখেছেন একটা লোক যাইতেছে, পরে কি করলেন, লোকটার কাছে গেল, লোকটা আপনাকে জড়িয়ে ধরছে, পরে আপনি চিৎকার করলেন, কেউ আপনার চিৎকার শুনতে পারলো না। আমি আমার পরিবারকে ডাকা শুরু করলাম, কেউ আমার কথা শুনতে, কেউই শুনলো না। হ্যাঁ, আচ্ছা। তারপরে লোকটা আমাকে কি করলো, আমাকে পাজা করে একটা নিঝুম রাস্তা দিয়ে চলে গেল। তখন আমার হঠাৎ করে আমার স্বপ্নটা ভেঙে গেল। তো এটা ছিল একটা স্বপ্ন। একই স্বপ্ন আমি প্রায় 15 দিন দেখলাম। তখন আমি আমার পরিবারকে জানালাম যে একই স্বপ্ন আমি 15 দিন কেন দেখলাম। তখন আমার পরিবার বললো যে এটা একটা দুঃস্বপ্ন। তখন আমাকে একটা তাবিজ দিল। যাক, তখন আর আমি ওই স্বপ্নটি দেখলাম না। তারপরে হঠাৎ ওই তাবিজটা একদিন আমি রাখলাম, আমি আর তাবিজটা পড়লাম না, আমি তো দেখিতেছি না স্বপ্ন। আচ্ছা। ওই লোকটাই একদিন, তারপর ওই একই রাতে আমি ঘুমালাম। ঘুমার সাথে সাথে আমি দেখলাম যে আমি চালের মধ্যে চঙ্গা দিয়ে চালে উঠতেছি, ঠিক আছে। তো চালে ওঠার সাথে সাথে যখন আমি অর্ধেক উঠলাম, তখন সেই লোকটাই চালের উপর দাঁড়িয়ে আমার চঙ্গাটা এইভাবে পালিয়ে গেল। তখন যখন চঙ্গাটা পড়তে থাকলো, তখন আমার স্বপ্নটা ভেঙে উঠলো। তখন আমি আবার গিয়ে দৌড়ে গিয়ে ওই তাবিজটা নিলাম, তাবিজটা নিয়ে পরে আমার হাতে, তারপরে আমি সুন্দর করে আবার ঘুমালাম। এইভাবে আমি সকালে আমার পরিবারকে জানালাম। আচ্ছা। জানানোর পরে আমাকে হুজুরের সাথে নিয়ে যাওয়ার পরে হুজুর আমার দোয়া করে দেয়। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি, কোনো স্বপ্ন দেখি না।
এটাই আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। আপনি আমাদের স্বপ্নের ঘটনা শুনাইছেন, আপনার সাথে স্বপ্নে রিয়েলি ঘটে না এটা? না রিয়েলি না, যা দেখছেন আপনি স্বপ্নে আমার দেখছেন, থেকে মানে আমার থেকে এটা লেগেছে, সত্যি সত্যি লাগে না আমার সাথে এটা খুব। তারপরেও কিন্তু আপনি স্বপ্নেই দেখছেন। তারপরেও কিন্তু আমি আপনাকে বারণ করছিলাম না যে আমাদের স্টুডিওতে কোনো স্বপ্নের ঘটনা বলা যাবে না, তো এখানে যেটা রিয়েল ঘটে ওইটাই বলা যাবে। এটা তো একটা ভূতের কাহিনী, ঠিক আছে? তো আপনারা ভূতের জন্য ইনভাইট করছেন সবাইকে যে ভূতের কাহিনী এদিকে এসে বলা। যার সাথে ঘটছে আমরা বলছি যে যার সাথে সত্যি সত্যি ঘটে তার কথাগুলো বলতে, আপনি তো স্বপ্নের ঘটনা বলছেন, আসলে স্বপ্নের ঘটনা তো এখানে বলা যায় না। সত্য কথা কি, যার সাথে ভূতের কাহিনী ঘটে সে হয়তো মরে না, হয়তো বাঁচে। হ্যাঁ আবার যারা মনে করেন সত্যি ঘটনা ঘটে যাওয়া, হয়তো বা তাকে বোবা বানিয়ে দেয়, হয়তো বা অন্ধ বানিয়ে দেয়, তারা কিভাবে আসে স্টুডিওতে ভয়ে আপনাদের সাথে সরাসরি আপনার তার লাইভ ঘটনা বলবে। আচ্ছা ঠিক আছে, তো আপনার ঘটনা শেষ হলো। আচ্ছা হাসি। আমার জীবনে ঘটে